আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদের এখানে বসার তৌফিক দান করেছেন, আমরা কমপক্ষে 4টা পুরস্কার পাবো। কয়টা? জোরে বলেন, কয়টা পুরস্কার পাবো আমরা? 4টা পুরস্কার কমপক্ষে ইনশাআল্লাহ। এটা আমার কোনো বানানো কথা নয়, কোন মুফতি মুহাদ্দিস মাওলানার বানানো কথা। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, লাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহু আকবার বলেন, আর জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই সমস্ত দ্বীনি মাজমায় আল্লাহর যে সমস্ত বান্দাগুলো আসে আর বসে, ওই সমস্ত বান্দাগুলো আল্লাহর পক্ষ থেকে কমপক্ষে 4টা পুরস্কারে পুরস্কৃত হয়। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো আমাদের চতুর্পার্শ্বে পাহারাদারি করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর মেহমান। দ্বীনি মাহফিলে যখন মানুষ আছে, দ্বীনের মজমায় যখন মানুষ বসে, তখন ওই মানুষগুলো আমার আল্লাহর মেহমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মেহমানের নিরাপত্তার দায়িত্ব মেজবানের, যার কারণে মালিক আমাদেরকে ইবলিস শয়তান থেকে নিরাপত্তা দেওয়ার জন্য রহমতের ফেরেশতাগুলিকে চতুর্পার্শ্বে পাহারাদারির ব্যবস্থা করিয়া দাঁড় করাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের ফেরেশতা? বলেন রহমতের ফেরেশতা। 2 নম্বর পুরস্কার, 2 নম্বর পুরস্কার হলো গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে চতুর্পার্শ্বে দাঁড় করাইয়া ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো মায়া করে, আরো মহব্বত করে, আরো দয়া করে, আরো ভালোবেসে আল্লাহর রহমতের চাদর দিয়ে আমাদের মতো নগণ্য বান্দাগুলোকে জড়ায় রাখছে। বলেন সুবহানাল্লাহ। আর যদি চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। একে তো রহমতের ফেরেশতা ঘিরছে, 2 রহমতের চাদর দিয়ে ঢাকছে। এরপরেও মালিক আমাদেরকে আরো বেশি দিতে চায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মত নগণ্য জঘন্য বান্দাগুলোর উপরে সাকিনা নামক রহমত আল্লাহ নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। রহমত, আল্লাহ পাকের রহমত তো অনেক বড়, কিন্তু সাকিনা নামক রহমত এত বড়, এত বড়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকিনা নামক রহমতের ব্যাখ্যায় বলেন, সাকিনা নামক রহমতটা হচ্ছে আল্লাহর বিশেষ রহমত। বলেন সুবহানাল্লাহ। এই রহমত আল্লাহর যে সে বান্দা পায় না, এই রহমতগুলো নাজিল হয় বিশেষ বিশেষ কিছু জায়গায়। যেমনি ভাবে দ্বীনি মজমা, দ্বীনি মাহফিলে এই রহমত নাজিল হয়, তেমনি ভাবে যেখানে কোরআনের তেলাওয়াত হয়, কোরআন শিক্ষা হয়, সেখানেও এই সাকিনা নামক রহমতগুলো নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। আর যদি চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মত নগণ্য বান্দাগুলোর আলোচনা, আল্লাহর আশপাশে যেই সমস্ত ফেরেশতাগুলো থাকে রিজার্ভ ফোর্স, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদের কাছে আমাদের কথা আলোচনা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার ফেরেশতারা, তাকায় দেখো, এই মানুষগুলো বানাইতে তোমরা নিষেধ করেছিলা। মানুষগুলা দুনিয়ার বুকে মারামারি হারাহারি করবে, মানুষগুলা দুনিয়ার বুকে রক্তপাত ঘটাইবে, আমার হুকুম মানবে না, নবীর তরিকায় চলবে না। তাকায় দেখো ফেরেশতা, গভীর রজনী, এখনো আমার বান্দাগুলা
কুয়াশার মধ্যে কেন এত রাত পর্যন্ত বসে আছে? আল্লাহর ফেরেশতারা বলে, ও মালিক, তোমার বান্দাগুলো তোমারে ভালোবাসে। আল্লাহু আকবার বলে। আমরা কি আমার আল্লাহরে ভালোবাসি না? এরপর ফেরেশতারা বলে, মালিক, তোমার বান্দাগুলো তোমাকে ভয় করে। এরপর ফেরেশতারা বলে, মালিক গো, তোমার বান্দাগুলা জাহান্নামের ভয় করে, তোমার বান্দাগুলা জান্নাত চায়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলা কি জান্নাত দেখছে? বলে না, আল্লাহর তো জান্নাত দেখি না। দেখলো না, এরপরও কেমনে চায়? যদি তারা দেখতো। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক গো, তোমার ওই বান্দাগুলা যদি জান্নাত দেখতো, ওই জান্নাত পাওয়ার জন্য নিজের জীবনের সর্বস্ব বিলীন করে দিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলা জাহান্নাম থেকে মুক্তি চায়। ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলা কি জাহান্নাম দেখছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, ওরা তো জাহান্নাম দেখে নাই, জাহান্নাম দেখলো না, এরপরেও কেমনে ভয় পায়? যদি আমার বান্দাগুলা জাহান্নাম দেখতো তাহলে কি করতো? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলেন, দুনিয়ার সর্বস্ব বিলীন করে দিয়ে হলেও ওরা আপনারা জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা গো, ওরা তো আখির নবীর উম্মত, ওরা তো নবী মুহাম্মদরেও দেখে নাই, এরপরেও কেন এত মুহাব্বতে বৈশা থাকে? ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা লিখে রাখো, আমি আমার ওই বান্দাগুলোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা लफ्तिखारा बिलउलूमे वल्गिना, हर घड़ी देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानद रिज़्क़े तू अज़ला मकाम। আল্লাহু আকবার বলে। তাহলে আমরা যারা বসছি এতক্ষণ পর্যন্ত গভীর রাত, আমরা কি ঠকছি না জিতেছি? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করছে, দয়া করছে গো। আল্লাহ পাক যে সমস্ত বান্দারে ভালোবাসে, ও মুসলমান কান খুলে শুনে নাও, মালিক যে সমস্ত বান্দাগুলারে ভালোবাসে, মহব্বত করে, ওই সমস্ত বান্দাগুলাকে আল্লাহ নেক কাজ করার সুযোগ দেয়। সুবহানাল্লাহ বলেন। নেক কাজ করার সুযোগ দেয় মালিক ওই সমস্ত বান্দাকে। যেই বান্দাগুলাকে আল্লাহ ভালোবাসে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজ করার সুযোগ দেয়। তাহলে বোঝা যায় হাজার হাজার বান্দাদের মধ্যে মালিক হয়তো আমাদের ভালোবাসে, মহব্বত করে, যার কারণে আমরা আজকে দ্বীনি মাহফিলের এই নেক কাজে বসার সুযোগ পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আর চিল্লাবেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বাকারার 26 নম্বর আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি। সূরা বনি ইসরাঈলের 82 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে মাত্র 3টা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনারাও দোয়া করেন, আমিও দোয়া করি যেন এই আয়াত হাদিসের আলোকে কিছু কথা ইখলাসের নিয়তে, ইখলাসের সাথে আমাকেও বলার তৌফিক দেয়, আপনাদেরকেও ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দেন। জোরে বলেন আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে এমন কিছু বিষয় নাজিল করিয়াছি যেই বিষয়গুলা মুমিনদের জন্য রোগ মুক্তি এবং রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য রোগ মুক্তি আর রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে হাকিমে মুমিনদের জন্য রোগ মুক্তি রোগের শিফা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য রহমত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য রোগ মুক্তি দিয়েছেন। মুমিনদের আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিরে বাতিনি উভয় রোগের শিফা আল্লাহ কোরআনে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য রোগ মুক্তি আর রহমত স্বরূপ আরাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের দ্বারা অনেক মানুষকে হেদায়েত দান করেছি, আবার অনেক মানুষকে গোমরাহ করেছি। বলেন নাউজুবিল্লাহ। যারা কোরআন পাইলো, কোরআন মানলো, কোরআনের পথে যারা চললো, এরা হেদায়েত পাইলো। যারা কোরআন পাওয়ার পরে কোরআন মানে নাই, এরা হেদায়েত পায় নাই, এরা গোমরাহ হয়ে গেছে। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই দুনিয়ার মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ যারা কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। বলে নবীজি বললেন যারা দুনিয়াতে কোরআন শেখে এবং শেখায় এরা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমার আপনার নজরে এরা সর্বনিকৃষ্ট। কথা ঠিক কিনা বলে? আমার আপনার নজরে এরা কাঠমোল্লা, আমার আপনার নজরে এরা ফকির, আমার আপনার নজরে এটা ফকিরা বিদ্যা। বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান কান খুলে শুনে নাও, ফকিরা বিদ্যা বলে আলেম উলামাকে, হাফেজ আলেমকে গালি দিও না, গালি দিও না। এরা পয়গম্বরের রূহানি সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে অনেক বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম যারা আছে কোরআন ওয়ালা আহলে কোরআন, এরা আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, এরা নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা। আর আম্বিয়ায়ে কেরাম কাউকে দিনার দিরহাম দুনিয়ার কোন সম্পদের তা কাউকে নবীরা কাউকে দুনিয়ার সম্পদের তারা কোনো ওয়ারিস বানায়া যায় না। তারা কিসের ওয়ারিস বানায়? ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা। তারা নবী রাসূলরা ইলমের ওয়ারিস বানাইয়া যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবীজি আর এক হাদিসে ইরশাদ ফরমান নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে হাকিমের দ্বারা অনেক মানুষকে অনেক উচ্চ মর্যাদা দান করেন, আবার অনেক মানুষকে এই কোরআনের দ্বারা অপদস্থ লাঞ্ছিত করে। বলেন নাউজুবিল্লাহ।
কোরআন যারা পাইলো, কোরআন বুকে ধারণ করলো, নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করলো, কোরআন অনুযায়ী যারা আমল করে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে উচ্চ আসন দান করেন, আখিরাতেও আল্লাহ পাক তাদেরকে উচ্চ মর্যাদা দান করে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়া, এই কোরআনের দাওয়াত দিতে গিয়া নবীজি আমার কত কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিল গো। যেই নবীকে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে কোরআনে বললেন আমি রাহমাতাল লিল আলামিন, আপনি দুনিয়া আখিরাত উভয় জাহানের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। বলে ও নবী, আমি আপনাকে দুনিয়া আখিরাত উভয় জাহানের জন্য একমাত্র কেবলমাত্র রহমত বানাইয়া পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। दोनों जहाনের জন্য যিনি রহমত, दोनों जहाনের যিনি সরদার, যিনি ইমামুল আম্বিয়া, যিনি আম্বিয়ায়ে কিরামের ইমাম, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের সরদার যিনি, এই দুনিয়াতে এই কোরআন বাস্তবায়ন করতে গিয়া, কোরআনের দাওয়াত দিতে গিয়া কত কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে মুসলমান। আমরা আজকে সেই দ্বীন আর ধর্ম আর কোরআন আমরা ওয়ারিস সূত্রে পাইছি। মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান হইছি, কোরআনওয়ালার ঘরে জন্ম নিয়া কোরআনওয়ালা হইছি, যার কারণে এর মূল্য আমাদের কাছে নাই। কথা ঠিক কিনা বলে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बास, बहर कारे के बाशी बा खुदा बास। আমরা তো গাফেল, চিন্তা ফিকির করি না। এই দিনের দাওয়াত, কোরআনের দাওয়াত, কোরআনের তালিম দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীজি আমার কত কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিল মুসলমান। আজ আমাদের সামনে দুনিয়া থেকে কোরআন বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজ আমাদের সামনে সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আইনের মধ্যে কোরআনের কোনো বিধান নাই। কথা ঠিক কিনা বলে? এটা আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা শুধু মনে মনে ভাবি আমাদের দিন যিনি দেখে ভালো চললে আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই। দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। হাশরের ময়দানে নবীজি যদি আমাদেরকে ডাক দিয়ে বলে, আখির নবীর উম্মত, হে আখির জামানের উম্মতরা, কোরআনের বিধানের জন্য, কোরআনের আইনের জন্য, কোরআনের তালিমের জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বিধান আল্লাহর দুনিয়ায় কায়েম করার জন্য কি কষ্ট করেছো একটু জবাব দাও। আমাদের কাছে কিন্তু কোনো জবাব নাই। কথা ঠিক কিনা বলে? আমাদের কাছে কিন্তু কোনো জবাব নাই। নবীজি কত কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর 9 বছর পর্যন্ত নবীজি মক্কা মুকাররমায় দাওয়াতের কাজ করলেন। কয় বছর পর্যন্ত? 9 বছর পর্যন্ত নবীজি মক্কা মুকাররমায় দাওয়াতের কাজ করলেন। 9 বছরের মধ্যে অল্প কিছু সংখ্যক নারী পুরুষ নবীজির কথায়, নবীজির দাওয়াতে কালেমা পড়ে মুসলমান হইল। বলেন সুবহানাল্লাহ।
অল্প কিছু নারী পুরুষ মুসলমান হয়েছে, অনেকেই মুসলমান হয় নাই। যারা মুসলমান হয় নাই তাদের মধ্যে আবার দুইটা দল। এক দল এরা সবসময় আমার আপনার নবীজিকে তারা গালি দিত, বলেন নাউজুবিল্লাহ। সর্বদা আমার নবীজিকে কষ্ট দিত, দু জাহানের বাদশাকে সবসময় তারা কষ্ট দিত, নবীজিকে সম্মান করতো না। নবীজি রাস্তা দিয়ে হাইটা গেলে থুতু ফালাইতো, বলেন নাউজুবিল্লাহ। নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতো রাস্তার মধ্যে কাঁটা বিছাইতো, বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল এত কষ্ট দিয়েছে আমার নবীজিকে গো। নবী আমার যখন নামাজের সিজদায় যাইতো, আবু জাহাল উটের পচা নারী ভুঁড়ি নিয়া আমার আপনার নবীজির মাথার উপরে উঠায় দিত, নাউজুবিল্লাহ বলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ছোট্ট মানুষ, একদিন কয়েকজন মানুষ দৌড়ে এসে আমারে ডাক দিয়ে কই, ফাতেমা রে ফাতেমা, তুমি বাড়ির মধ্যে বসে আছো, ঘরের মধ্যে বসে আছো, তোমার বাবা মসজিদের মধ্যে সিজদায় গেছে, আবু জাহাল তোমার বাবার মাথার উপরে একটা পচা উটের ভুঁড়ি আইনা রেখা দিয়েছে। মা ফাতেমা ডাক দিয়ে বলে, আমি ছোট্ট মানুষ, শোনার সাথে সাথে একটা দৌড় লাগাইছি, দৌড়া গিয়ে দেখি আমার আব্বা সিজদায় মাথার উপরে উটের পচা নারী ভুঁড়ি রেখা দিয়েছে। আমি ছোট্ট মানুষ, অত বড় একটা ভুঁড়ি ঠেলা আমি নড়াইতে পারি না, অনেক কষ্ট করে আমি এটা সরাইয়া দিছি। আমার আব্বার দমটা যেন বন্ধ হয়ে যাচ্ছে, উটের পচা নারী ভুঁড়ি আমার আব্বার মাথার উপরে চাপায়া দিছে। কোনোভাবে আমি কষ্ট কইরা উটের পচা ভুঁড়িটা সরাইয়া বাবার আমি ডাক দিয়ে বলি, বাবা গো, ও বাবা, আমি হাত উঠাইছি, আমি আল্লাহরে বলবো, আল্লাহ গো, যে আবু জাহাল আমার বাবারে কষ্ট দেয়, আল্লাহ ওরা তুমি ধ্বংস করে দাও। নবীজি বলেন, ফাতেমা রে হাত নামা, তাড়াতাড়ি হাতটা নামায়া দে, তুই যদি আল্লাহর দরবারে হাত উঠাস মালিক তোর হাত ফিরাইতে পারবে না, ফিরাইবে না, ফিরাইবে না। তুই হাত তুলে মোনাজাত করলে মক্কা ধ্বংস হয়ে যাবে রে ফাতেমা। তুই তো নিজেই নিজেকে চিনিস না, তুই তো হলো জান্নাতের মহিলাদের সরদারিনী, বলেন সুবহানাল্লাহ। নবী আমার দু জাহানের বাদশা, দু জাহানের বাদশা, দু জাহানের বাদশা, দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা, বলেন সুবহানাল্লাহ। দু জাহানের বাদশা গো তুমি কুরআনে বয়ান, আশিকি বিলে কে বুঝিবে মোর নবীজির মান, ঠিক কিনা বলে। দো জাহানের বাদশা গো তুমি কুরআনে বয়ান, আশিকি বিলে কে বুঝিবে মোর নবীজির মান, প্রেমিক বিলে কে বুঝিবে মোর নবীজির শান। নবীজিকে ইজ্জত করা, আল্লাহু আকবার বলেন, ঈমানের প্রধান ধারা। নবীজিকে ইজ্জত করা ঈমানের প্রধান ধারা। وتعزره وتوقره وتعزره وتوقره قرآن بيان।
আশিকি বিনে কে বুঝিবে মোর নবীজির মান প্রেমিক বিনে কে বুঝিবে মোর নবীজির শান দো জাহানের বাদশা গো তুমি কুরআনে বয়ান আশিকি বিনে কে বুঝিবে মোর নবীজির শান প্রেমিক বিনে কে বুঝিবে মোর নবীজির মান আল্লাহু আকবার বলেন নবীজি 9 বছর দাওয়াত দেওয়ার পর মক্কার কিছু অল্প কিছু মুসলমান হইছে যারা মুসলমান হয়নি দুইটা ভাগ হয়ে গেছে এক ভাগ তারা নবীজিকে কষ্ট দিত আরেক ভাগ তারা মুসলমান না হইলেও নবীজিকে সাহায্য করত বলেন সুবহানাল্লাহ মুসলমান নয় এরপরও নবীজিকে কষ্ট দেওয়া এরা বরদাস্ত করত না মুসলমান হয় না এই নবীজিকে কষ্ট দেয় না কেউ কষ্ট দেয় এটাও তারা চায় না আল্লাহু আকবার বলেন এরা একটা দল ছিল এদের মধ্যে অন্যতম একজন ছিল নবীজির চাচা আবু তালিব নবীজির চাচা আবু তালিব নবীজি 8 বছর বয়স থেকে নিয়ে নবুয়ত পাওয়া পর্যন্ত নবুয়ত পাওয়ার পরেও নবীজিকে সাহায্য সহযোগিতা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল নবীজিকে কত ভালোবাসতো আবু তালিব নবীজি যখন 8 বছর বয়স বাবাও নাই মাও নাই বাবা তো নবীজি মায়ের পেটে থাকতে মারা গেছে মা 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল 8 বছর বয়সে যখন দাদাও বিদায় নেয় বিদায় নেওয়ার সময় আবু তালিবের হাতের মধ্যে উঠায় দেয় আবু তালিব রে তোর হাতে একটা মহামূল্যবান সম্পদ উঠায় দিয়ে গেলাম আবু তালিব রে আমার দাদু ভাই যেন কোনোদিন কষ্ট না পায় রে আবু তালিব আবু তালিব নবীজিকে এত ভালোবাসতো মুসলমান হয় নাই এরপরও যারা মুসলমান না হইয়াও নবীজিকে ভালোবাসে এদের মধ্যে অন্যতম একজন হলো আবু তালিব বলেন সুবহানাল্লাহ নবীজি একদিন আবু তালিবরে জিগায় ডাক দিয়ে কইছে চাচা আপনি আমারে এত ভালো কেন বাসেন আপনি নিজে না খাওয়াইয়া আমারে খাওয়ান আপনি খাইতে গেলে নিজের সন্তানের খোঁজ খবর নেন না আমার খোঁজ নেন আপনি খাইতে বসলে আমার ডান পাশে বসাইয়া খাওয়ান আপনার সন্তানগুলো খাইছে কিনা আপনি বলেন না শুধু আমারে ডাকেন আমার খোঁজ রাখেন ও চাচা আপনি এত ভালো আমারে কেন বসেন চাচা আবু তালিব ডাক দিয়া কয় বাবা রে তোর বাবা আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তোর বাবার সঙ্গেও ব্যবসায়ী কাফেলায় আমিও ছিলাম আমিও তোর বাবার সঙ্গে ব্যবসায় গিয়েছিলাম ফেরার পথে মদিনায় তোর বাবা অসুস্থ হয়ে যায় তোর বাবা অসুস্থ হয়ে গেলে অসুস্থতা এত পরিমাণে বাইরে গেল মদিনাতেই তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তোর বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ওই সময় তোর বাবার মাথাটা আমার কোলের মধ্যে রাখা ছিল বলেন সুবহানাল্লাহ তোর বাবার মাথা আমার কোলের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে তোর বাবার ওই সময় আমার ডাক দিয়ে বলে ভাই রে ভাই ও ভাই আমার তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে আমি হয়তো আর বাঁচবো না
আমাকে হয়তো বিদায় নিতেই হবে। ভাই গো, তোমার কাছে আমি অনুরোধ করে গেলাম, তোমার কাছে আমি একটা আবদার রেখে গেলাম। আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আছে, ওই সন্তানটা যখন দুনিয়াতে আসবে তুমি তাকে আদর দিবা, তুমি তাকে বাবার স্নেহ দিও গো ভাই। সেজন্য কোনদিন বাবা হারার ব্যথা অনুভব করতে না পারে, সেজন্য কোনদিন একা একা দাঁড়াইয়া বাবা বাবা বলে না কান্দে, সেজন্য কোনদিন না বুঝে আমার বাবা নাই, তাকে তুমি আদর দিবা, সোহাগ দিবা, ভালোবাসবা, কোনদিন যেন সে কষ্ট না পায়। ভাতিজারে, যার কারণে আমি তোরে এত ভালোবাসি, এত মহব্বত করি, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 9ম বছর পার হওয়ার পর, নবুয়তের 10ম বছরে যখন এই আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই বছরই নবীজির আরো একজন আপনজন মা খাদিজাতুল কুবরা, উনিও একই বছর বিদায় নিয়ে চলে গেল। ওই বছরটার নাম হলো আমুল হাজান, নবীজির পেরেশানির বছর। নবীজিকে দুনিয়ার মধ্যে সবচাইতে যে দুইটা মানুষ ভালোবাসতো, দুজন একই বছর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজি বড় পেরেশানিতে, নবীজি বড় কষ্টে দিন কাটায়। আবু তালিব যখন বিদায় নিয়ে চলে গেল, কাফিরদের যেন রাস্তা পরিষ্কার হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। কাফেরদের, বেঈমানদের যেন রাস্তা পরিষ্কার হয়ে গেল নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। আর তো আমাদের সামনে কোনো বাধা নাই, নবীজিকে কষ্ট দিতে আর তো আমাদের কোনো সমস্যা নাই। তারা নবীজির উপরে বিভিন্ন রকমের কষ্টের মাত্রা আরো বাড়াইয়া দিল, বলেন নাউজুবিল্লাহ। আরো কষ্ট দেয়, আরো দুঃখ দেয়, আরো কষ্ট দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওই কাফিরদের কাছ থেকে নৈরাশ হইয়া নবীজি ভাবলেন, আমি এখান থেকে একটু দূরে গিয়ে কোরআনের দাওয়াত দিব, কোরআনের তালিম দিব, আল্লাহর কথা বলবো, আল্লাহর বিধানের কথা বলবো। এখান থেকে দূরে গেলে হয়তোবা তারা আমার কথা মানতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাইবেন, কোথায় যাইবেন ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলেন, আমি তায়েফে যাব, বলেন সুবহানাল্লাহ। তায়েফের মধ্যে সকিফ গোত্রে একটা আছে, সকিফ বংশ। এই বংশের লোক সংখ্যা অনেক। যদি এই বংশটা ইসলাম গ্রহণ করে তাহলে দ্বীনের গলবা হবে, দ্বীনের বিজয় হবে, দ্বীন শক্তিশালী হবে, ইসলাম শক্তিশালী হবে, মুসলমান গুলাকে আর কেউ কষ্ট দেওয়ার সাহস পাবে না। আল্লাহু আকবার বলে। নবীজি আশা আকাঙ্ক্ষা নিয়ে নবীজি তায়েফে চলে গেলেন। নবীজি তায়েফে যাইয়া তায়েফের 3 জন সর্দারকে বাছাই করলেন। বড় সম্ভ্রান্ত পরিবারের ছিল তারা। নবীজি তাদেরকে বাছাই করিয়া নবীজি তায়েফে তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। নবীজি মনে মনে ভাবলেন, যদি এই 3 জন সর্দার ইসলাম গ্রহণ করে, যদি এই 3 জন সর্দার কোরআন বোঝে, যদি এই 3 জন সর্দার কোরআনের বিধান মেনে নেয়, তাহলে তার বংশের, তার গোত্রের, তার মহল্লার, তার গ্রামের, তার এলাকার যত মানুষ আছে সবাইকে কোরআন বোঝানো সহজ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তারা যদি বলে হ্যাঁ এটা সত্য ধর্ম, এটা সত্য নবী, সত্য ধর্ম ইসলাম, আমরাও গ্রহণ করেছি, তোমরাও গ্রহণ করো, তারা যদি বলে, তাহলে হয়তোবা এই সমস্ত কাফের মুশরিকগুলা তায়েফবাসীরা আমার কথা মানবে, বলেন সুবহানাল্লাহ। নবীজি বড় আশা নিয়ে তাদের কাছে গেলেন। তারা নবীজিকে কিসের কদর করবে, নবীজির কথা কি মানবে? এরা নবীজিকে এত কষ্ট দিল, এত কষ্ট দিল। একজনের টিটকারি করে বলে,
তোমাকেই বুঝি আল্লাহ নবী বানায়া পাঠাইছে, আর বুঝি কাউরে পাই নাই। বলেন নাউজুবিল্লাহ। তোমার মতো এতিম ছাড়া আর কি কেউ ছিল না। আরেকজন বলে তোমার সঙ্গে কথা বলার মতো রুচি আমার নাই। বলেন নাউজুবিল্লাহ। এ তাইফের কাফের, তোরা তো তার চিনিস নাই, চিনিস নাই। মুহাম্মদ আরবি দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, যার শানে আমার আল্লাহ নিজেই দরুদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। আর চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে पे सोआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उम्म हमारा नबी रोज़े क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शाफीए मुशफ़्फ़ा नामे मुहम्मद अहमद, इताअते रसूल ना हो तो जिंदगी बर्बाद, इताअते रसूल ना हो तो जिंदगी बर्बाद। তিনজন নেতার মধ্যে একজনে বলে তোমাকেই বুঝি আল্লাহ নবী বানায়া পাঠাইছে, আর একজন বলে তুমি ছাড়া কি আর কাউরে আল্লাহ খুঁজে পায় নাই। আর একজন বলল তোমার সঙ্গে কথা বলার মতো রুচি আমার নাই। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আরব দেশের বিখ্যাত প্রচলন একটা আছে মেহমানদারি করা। আরবেরা বড় মেহমান নওয়াজি, মেহমানকে তারা বড় ইকরাম করে, ভালোবাসে। এরা তো নবীজির মেহমানদারিটাও করলো না। তারা চায় নবীজি তাড়াতাড়ি তায়েফ থেকে বিদায় নেয়, একটু সময় তারা নবীজিকে তায়েফে থাকার মতো সুযোগ দেয়। তাড়াতাড়ি বিদায় হও, তাড়াতাড়ি বিদায় হও। নবীজি তাদের অবস্থা দেখা তায়েফ থেকে নবীজি বিদায় নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে। আহারে, এখানেও বুঝি আমি দ্বীনের দাওয়াত দিতে পারলাম না, এদেরকেও বুঝি আমি কালেমা বুঝাইতে পারলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষগুলোকে ডাক দিয়ে বলতো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার বলে। সমস্ত দুনিয়ার মানুষকে নবীজি ডাক দিয়ে বলতো, দুনিয়ার মানুষরে সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমরা কামিয়াব হইবা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। বলেন সুবহানাল্লাহ। আর যারা চিল্লা বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মাদ মুস্তাফাহু, দীনিয়াল ইসলাম দীন মাওকাহু, আরজু গুফরানা আফওয়ান ইনদাহু, মুক্তাদা ইয়া নবিয়্যুন ওয়া সাহবুহু, নুজুমুল লিল হিদায়া ফি জামাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি কালেমার জিকির করব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? প্রতিদিন কম পক্ষে 100 বার। কতবার? 100 বার। নবীজি বলেন কালেমা ওয়ালাদের কোনো পেরেশানি নাই, বলেন সুবহানাল্লাহ। কালেমা ওয়ালাদের কোনো টেনশন নাই। এরা হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশেষ সুযোগ সুবিধার মধ্যে রাখবে, বলেন সুবহানাল্লাহ। কালেমার সঙ্গে আপনার আমার যদি সম্পর্ক থাকে, কালেমার জিকির যদি আমার জবানে থাকে, কালেমার তাআল্লুক, কালেমার সাথে যদি আমার তাআল্লুক হয়, তাহলে যখন আমার মরণকালে আজরাইল আসবে, আমার কানের কাছে মানুষ যখন কালেমার তালকিন করবে, মানুষের মুখে কালেমার আওয়াজ আমার কানে পড়ার সাথে সাথে অটোমেটিক আল্লাহ জবান দিয়ে বের করে দেবে, বলেন সুবহানাল্লাহ। কালেমার সাথে আমার সম্পর্ক নাই, কালেমার জিকির জীবনে করি নাই, যারা কালেমাওয়ালা তাদের বিরোধিতা করেছি, যারা কালেমার দাওয়াত দেয় তাদের বিরোধিতা করেছি, কোরআনের বিরোধিতা করেছি, কোরআনের আইনের বিরোধিতা করেছি। কোরআনের বিধান সমাজে চালু হোক এটা আমি কোনদিন চাইনি। যদি মরণকালে জামানার বড় ওলি আয়েশাও যদি আমার কালেমার তালকিন করে, আমার জবান দিয়ে কিন্তু কালেমা বের হবে না। কথা ঠিক কিনা বলে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে। পয়গম্বর মূসা তুর পাহাড়ে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা বলতে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানাই, ডাক দিয়ে বলে মালিক গো, আমি আপনার কাছে একটা দরখাস্ত জানাইতে চাই আল্লাহ। আল্লাহ বললেন কি রে মূসা, বলো কি বলতে চাও? মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ গো, আমারে আপনি এমন একটা তাসবিহ শিক্ষা দেন যেটা আমি সব সময় আমল করব, সব সময় স্মরণের মধ্যে রাখব, আপনার আমার সম্পর্ক আরো গভীর হবে, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা এত জলিলুল কদর পয়গম্বর আল্লাহর কাছে বলে আমাকে এমন একটা তাসবিহ শিক্ষা দেন যেটা আমি সব সময় পড়ব, সব সময় পড়ব। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মূসা রে, তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ, আমি তো এটা চাইনি, এটা তো সবাই পড়ে, বলেন সুবহানাল্লাহ। এটা তো সবাই পড়ে, এমন একটা তাসবিহ, এমন একটা তাসবিহ আমারে শিখা দেন যেটা অন্য কেউ পড়ে না, শুধু আমি পড়বো, এটা তো সবাই পড়ে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মূসা রে, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কোন ছোট জিনিস নয়, কোন ছোট জিনিস নয়, এত বড় রে মূসা। সাতবক আসমান জমিন, চন্দ্র সূর্য লৌহ কলম যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, অপর পাল্লার মধ্যে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উঠায় দেওয়া হয়, কালেমাওয়ালা পাল্লাই আমার আল্লাহর কাছে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। কালেমাওয়ালা পাল্লাই আমার আল্লাহর কাছে বেশি ভারী। এজন্য যখনই আমরা জিকিরের সুযোগ পাবো বেশি বেশি জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন তায়েফ থেকে বিদায় নেবেন, মনে আসেনি আপনাদের? নবীজি তায়েফ থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
এমন সময় ওই তিনজন নেতা ডাক দিয়ে বখাটে ছেলেদেরকে বলে, এ তোরা তাকায় দেখ, ওই যে একটা পাগল যায় পাগল, ওরে তোরা মারতে মারতে তায়েফ থেকে বের করে দিবি। বলেন নাউজুবিল্লাহ। বলতে দেরি, গ্রামাঞ্চলে দেখবে কোন পাগল আসলে ছোট বাচ্চারা তারে ঢিল মারে, তারে কষ্ট দেয়, তারে ধাওয়া করে। কথা ঠিক কি? তায়েফের বখাটেদেরকে বলতে দেরি, নবীজির পিছনে ওরা লাগতে আর দেরি করলো না। ওরা নবীজিকে পাথর মারা শুরু করলো। মুসলমান ওরা পাথর মারা শুরু করলো। চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর আসে। নবীজির সফর সঙ্গী ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিক থেকেই পাথর আসে আমি সেদিক থেকেই নবীজিকে জড়ায়া ধরে। বলেন সুবহানাল্লাহ। নবীজির গায়ে আমি পাথর লাগতে দেই না, নবীজির গায়ে পাথর লাগবে আমি এটা চাই না। যেদিক থেকেই পাথর আসে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জড়ায়া ধরে। আমার গায়ে পাথর লাগুক, কিন্তু আমি পয়গম্বরে পাথর লাগতে দিব না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা এরপরেও ঠেকাইতে পারে না, ঠেকাইতে পারে না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা পাথর খাইতে খাইতে, পাথরের মার খাইতে খাইতে যায়েদ বিন হারেসার পিঠটা চালনির মতো ফোঁটা হয়ে গিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। চালনির মতো ফোঁটা হয়ে গিয়েছিল যায়েদ বিন হারেসার পিঠ। নবীজিকে পাথর লাগতে দেয়। এরপরেও নবীজির শরীরে পাথর লাগতে লাগতে মুসলমান নবীজির শরীর দিয়া রক্ত পড়তে 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 নবীজির জুতা মোবারকের মধ্যে রক্ত ঢুইকা জুতা পায়ের সঙ্গে লাগিয়ে গিয়েছিল রে। আমার নবীজির শরীর থেকে ওরা এত রক্ত ঝরাইছে। নবীজি তায়েফের জমিনে বারবার বেহুশ হয়ে যায় রক্ত খনন হইতে হইতে। নবীজি যখন কাতর হইয়া পড়িয়া যায়, বখাটে গুলা নবীজিকে আবার ধার করিয়া দেয়। হে পাগল, হে মুহাম্মদ, তুমি হাঁটো, তুমি হাঁটতে থাকো, আমরা তোমার আরো মারবো, আরো মারবো। নবীজি ডাক দিয়ে বলে, এ তায়েফের যুবকেরা রে, আমারে বড় পাথর মারিস না রে, আমি কষ্ট পাই, সহ্য করতে পারি না। হে তায়েফের যুবকেরা রে, আমি এই দুঃখের কথা কারে বলবো রে, আমার তো মা আমার তো বাবাও নাই, আমি তো ইতিম রে। আমার দরদের একটা চাচা ছিল, সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ তায়েফের যুবকরা, আমি কার কাছে বলবো এই দুঃখের কথা? তোরা আমার আর মারিস না, আমি সহ্য করতে পারি না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে সাথে নিয়ে তাড়াতাড়ি তায়েফ ছাড়তেছি, তাড়াতাড়ি আসতেছি, তাড়াতাড়ি আসতেছি। আর কিছুক্ষণ নবীজি থাকলে রক্ত খনন হইতে হইতে নবীজির কি দশা হইতো। যায়েদ বিন হারেসা বলেন, তাড়াতাড়ি আসতেছি আমি। তায়েফের জমিন ছেড়ে আমরা তাড়াতাড়ি আসতেছি। নবীজি তায়েফ শহর পার হওয়ার পর কিছু দূর যাইয়া আর হাঁটতে পারলেন না। নবীজি গাছের নিচে বসে পড়লেন। যায়েদ বিন হারেসাকে বলতেছে, যায়েদ রে, আমার বড় কষ্ট হয় রে যায়েদ, আমি আর হাঁটতে পারি না রে, আমার একটু বিশ্রাম নিতে হবে।
আমাকে একটু রেস্ট করতে হবে রে যায়েদ, আর আমি হাঁটতে পারি না। আমরা একটু এই গাছের নিচে, এর গাছের ছায়ায় আমরা একটু রেস্ট করব। যায়েদ বিন হারিসা বলেন, আমি বসলাম, নবীজি আমার কোলের মধ্যে মাথা দিয়া শুয়ে পড়ল। নবীজি শুইতে দেরি বেহুশ হয়ে গেল। আমি তাকায় দেখতেছি, ডাকতেছি নবীজি, নবীজির কোনো সারা শব্দ নাই। রক্ত ঝরতে ঝরতে শরীরটা দুর্বল হয়ে গেছে, রক্ত খনন হতে হতে শরীরটা দুর্বল হয়ে গেছে। যায়েদ বিন হারিসা বলে, নবীজি আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমায় গেল। কিছুক্ষণ পর নবীজি জাগ্রত হয়ে ডাক দিয়ে কই, যায়েদ রে, আমার বড় পানির পিপাসা লাগছে। যায়েদ, আমার বড় পানির পিপাসা লাগছে, আমার একটু পানির ব্যবস্থা করে দিতে পারবানি? নবীজি যায়েদকে বলে, যায়েদের একটু পানির ব্যবস্থা কর। যায়েদ বিন হারিসা বলে, পাশেই তাকায় দেখি একটা বাড়ি দেখা যায়। আমি বাড়ির দরজার মধ্যে গিয়া ডাক দিয়ে বললাম, বাড়িতে কে আছো? বাড়িতে কি কেউ আসোনি? মুহাম্মদ নামের উপরে আমারে এক গ্লাস পানি দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ নামের উপরে আমার এক গ্লাস পানি দাও। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি যখন বললাম মুহাম্মদ নামে এক গ্লাস পানি আমারে দাও, বাড়ির মধ্যে থেকে আওয়াজ আসলো, কে মুহাম্মদ? ওই মিথ্যা দাবিদার, মিথ্যা ধোঁকাবাজ, ওরে তো এক ফোঁটা পানিও দিব না, তাড়াতাড়ি যাইতে বলো, নইলে আমরা আরো শাস্তি দিব। বলেন নাউজুবিল্লাহ। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাড়াতাড়ি নবীজিকে নিয়ে রওনা দিলাম। আস্তে আস্তে নবীজি বড় কাতর হয়ে গেছে, পানি পিপাসা লাগছে। নবীজি ডাক দিয়ে বলতেছে, যায়েদ, আমি তো আর পিপাসা সহ্য করতে পারি না, যায়েদ রে, আমার একটু পানি খাওয়াইতেই হবে। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকায় দেখি পাশে একটা রাখাল বকরি চড়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, যায়েদ, যা যা, একটু বকরির দুধ আনতে পারিস নাকি? যা, একটু আগায়া যা। যায়েদ বিন হারিসা বকরির রাখালকে ডাক দিয়ে বললেন, এ রাখাল, ওই যে তাকায় দেখ দুজাহানের বাদশা, ওই যে তাকায় দেখ মুহাম্মদ আরবি, আখিরি নবী রে, শেষ জামানার নবী মুহাম্মদ, তোর বকরির একটু দুধ পান করতে চায়। রাখাল ডাক দিয়ে বলে, ভাই রে, কে তুমি? তোমারে আমি চিনি না, তুমি আমার বকরির দুধ পান করতে চাও, বকরির দুধ নিতে চাও, আমি দিতে রাজি, কিন্তু যতগুলো বকরি এখানে দেখতেছো, একটা বকরির এখন পর্যন্ত বাচ্চা হয় নাই। বাচ্চা যদি না হয় দুধ কোথা থেকে আসবে? কথা ঠিক কিনা বলেন? একটা বকরির তো বাচ্চা হয় নাই। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বকরিগুলোর কাছে দুধ আনতে আমারে পাঠাইছেন, ওই বকরিগুলোর একটাও এখনো দুধ দেয় না। বাচ্চাওয়ালা বকরি না, বাচ্চাওয়ালা বকরি হইলে তো দুধ দেবে, কেমনে দুধ হবে? নবীজি বললেন, যায়েদ রে, আমার কাছে একটা বকরি ধইরা আনো। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকরি নবীজির সামনে দাঁড় করাইলেন। নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে বকরির পিঠের উপরে একটা হাত বুলায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। বকরির পিঠের উপরে হাত বুলাইতে দেরি মুসলমান, বকরির উলানের মধ্যে, বকরির স্তনের মধ্যে দুধ আসতে দেরি হয়নি। আল্লাহু আকবার বলেন, আর জোরে চিল্লে বলেন আল্লাহু আকবার। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন
মসজিদে ও শুধু আমার এ জমিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার এ জমিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন आखिर आमद बोद फखरुल अव्वलीन तकबीर में कल माम नमाजों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम के मुझे खुल्द दौरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद আল্লাহু আকবার বলে রাখাল ডাক দিয়ে কয় এ কেমন কথা যে বকরির বাচ্চা নাই স্তনের মধ্যে কেমনে দুধ হয় নবীজি নিজেও পান করলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন রাখাল পান করলো রাখাল ডাক দিয়ে বলতেছে ও পথিক গো ও মুসাফির কে তুমি পরিচয় দিয়ে যাও নবীজি বলেন হে রাখাল আমি আখির জামানার নবী মুহাম্মদ আমি দ্বীনের দাওয়াত নিয়ে দুনিয়াতে আসছি দুনিয়ার মানুষকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতি বানানোর জন্য আসছি রাখাল ডাক দিয়ে বলে আর দেরি করার সময় নাই আর আমার ধৈর্য কুলায় না নবী গো আমি আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়তে চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের জন্য এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য কোরআন মানুষকে বোঝানোর জন্য ইসলাম মানুষকে বোঝানোর জন্য নবীজি সারাটা জীবন কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কথা ঠিক কিনা বলে এই কোরআন আমাদের সামনে থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আইন বিলুপ্ত হয়ে যাচ্ছে কোরআনের বিধান আমাদের সমাজে নাই আমাদের রাষ্ট্রে নাই কোরআনী মাদ্রাসাগুলো যেগুলো প্রতিষ্ঠিত হয় আল্লাহর অনেক বান্দা আছে সাহায্য সহযোগিতা করে ভালোবাসে মহব্বত করে কিন্তু আবার অনেকেই আছে টিটকারি করে অনেকেই আছে আবার ব্যবসা বলে কথা ঠিক কিনা বলে অনেকে বলে হুজুর সবকিছুই ভালো লাগে কিন্তু এই মাদ্রাসাগুলা এরা কালেকশন করে ধান কালেকশন টাকা কালেকশন আলু কালেকশন বিভিন্ন কালেকশনে যায় এই জিনিসটা কিন্তু ভালো লাগে না ওই ভাইদের কথাও কিন্তু যুক্তিসঙ্গত কিন্তু তার একটা জবাব আছে এগুলো মাদ্রাসায় যেগুলো আলেম উলামা চাকরি করে প্রতিষ্ঠান করে যারা প্রধান শিক্ষক হয় মুহতামিম হয় একটা মাদ্রাসা খোলার পর ওই মাদ্রাসায় যখন বাচ্চাগুলো ভর্তি করানো হয় বলেন দেখি সবগুলো বাচ্চাই কি সঠিক খরচা দেয় সবাই কি পরিপূর্ণ খরচা দেয় অনেক মানুষ আছে অনেক বাচ্চা আছে বাবা রিকশা চালায় মা মানুষের বাড়িতে কাজ করে রিকশাওয়ালা ভাইজান পাশের বাড়ির মেয়েটা মাদ্রাসায় দিয়েছে ধনী মানুষ পাশের বাড়ির ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছে ধনী মানুষ কিন্তু ওর ছেলেটা যখন বাড়িতে আসে মসজিদের মধ্যে গেলে মানুষের সামনে দাঁড়াইয়া নামাজ পড়ায় কত সুন্দর কোরআন তেলাওয়াত ওই মেয়ে বাচ্চাটা বাড়িতে আসলে পর্দার মধ্যে থাকে এই গরিব মানুষটার মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা জাগে আহারে আমার ছেলেটারও যদি আমি মাদ্রাসায় পড়াইতে পারতাম
আমার মেয়েটারেও যদি আমি মাদ্রাসায় দিতে পারতাম, কেমনে দিব? আমি গরিব, আমার নসিব গরিব, আমি আমার পরিবারের সদস্যদের খাবার জোগাইতে পারি না, কেমনে এত টাকা খরচা করে মাদ্রাসায় দিব? এই চিন্তা ফিকির নিয়ে আল্লাহর বান্দা ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে এক সময় মনের মধ্যে জাগ্রত হয়, আমি মাদ্রাসায় যাব, আমার নিজের হালতটা মাদ্রাসার হুজুরের কাছে, উস্তাদের কাছে খুলে বলবো। অবশ্যই আল্লাহর বান্দা আলেম মানুষ, অবশ্যই আমার হালতটা বুঝবে। আল্লাহর বান্দা রিকশা চালায়, আল্লাহর বান্দা রিকশা চালায়, গরিব মানুষ শ্রমিকের কাজ করে, শ্রম দেয়। মাদ্রাসায় এসে মুহতামিম সাহেবের কাছে ডাক দিয়ে বলে, আপনার মাদ্রাসায় খরচা কত? বলে, আমার মাদ্রাসার প্রতি মাস খরচা 2000। হুজুর আমি তো গরিব, কেমনি 2000 টাকা দেব? আমি তো 500 টাকারও বড় বেশি দিতে পারবো না। কিন্তু হুজুর আমার মনে বড় আশা, আমার মেয়েটারে আমি হাফেজা বানাবো, আমার মেয়েটারে আমি আলেমা বানাবো, আমার ছেলেটারে আমি হাফেজ বানাবো, আমার ছেলেটারে আমি আলেম বানাইতে চাই, মনে বড় আশা। কিন্তু আমি গরিব, শহরের মাদ্রাসায় দিতে পারি না, আমি ফুল খরচা আমি দিতে পারবো না। আমার মনে বড় আশা, দয়া করে মেহেরবানি করে আমার সন্তানটারে ভর্তি করা। আল্লাহর বান্দা মুহতামিম সাহেব ওই আল্লাহর বান্দার কাকুতি মিনতি দেখা ফিরা দিতে পারে না, 500 টাকা খরচা নিয়ে তারে ভর্তি করায়। ভর্তি করানোর পর ওই বাচ্চাটাকে যখন মুহতামিম সাহেবের উস্তাদের হাতের মধ্যে উঠা দেয়, তখন ওই অভিভাবক ডাক দিয়ে বলে, সন্তানের বাবাই ডাক দিয়ে বলে, হুজুর আমার বড় আদরের সন্তান, আমার বড় আদরের ছেলে, আদরের মেয়ে গো, আপনার হাতে উঠে দিলাম, আজকে থেকে আপনি ওর বাবা, আপনি ওর মা। আল্লাহু আকবার বলে। মাদ্রাসায় রেখে আসতে অভিভাবকরা হুজুরের হাতে উঠে দিয়ে এই কথাই বলে, এটা আমার বড় আদরের সন্তান, আমাদের সারা কখনো ঘুমায় না, আমাদের সারা কখনো খায় না, আপনার হাতে উঠে দিলাম, আপনার হাতে উঠে দিয়ে গেলাম। তখনই আল্লাহর বান্দা আলেম মানুষ, আহারে সন্তানটার বাবার দায়িত্ব নেই, মায়ের দায়িত্ব নেই, দায়িত্ব নেওয়ার পর বলেন দেখি ওরে কি না খাওয়ায় মারবে? ওর শরীরে পোশাক না থাকলে ওরে কি উলঙ্গ করে রাখবে? ওরে চিকিৎসার দরকার হলে ওরে কি ডাক্তারের কাছে নেবে না? সমস্ত খরচাগুলো যখন মুহতামিমের মাথার উপরে চাইপা যায়, মাদ্রাসাওয়ালার মাথার উপরে চাইপা যায়, শিক্ষকদের মাথার উপরে চাইপা যায়, ও দুনিয়ার ভাইরে, তখন ভিক্ষুক সাইজা মানুষের দ্বারে দ্বারে বারে বারে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কথা ঠিক কিনা বলে? এই মাদ্রাসাগুলো যারা প্রতিষ্ঠিত করেছে, এরা কি অন্য কর্ম করলেও নিজের পেট চলতো? মানুষের দ্বারে দ্বারে বারে বারে ভিক্ষা কেন করতে হবে? মানুষের দ্বারে দ্বারে বারে বারে কেন যাইতে হবে? নিজের পরিবারটা চালানোর জন্য সে রিকশাও চালাইতে পারে, পান বিক্রি করতে পারে, নিজের ছোট্ট দোকানও দিতে পারে। কিন্তু না না, দুনিয়ার বুকে যারা অনাথ আছে, আমাদের দেশে যারা অনাথ আছে, যারা পথ শিশু আছে, গরিব বাচ্চা আছে, ইতিম মিসকিন আছে, এদেরও শিক্ষার অধিকার আছে, এদেরও দীক্ষার অধিকার আছে, এদেরও আদব আখলাক শেখার অধিকার আছে। আমাদের দেশের কোন সরকার এই খেয়ালগুলো করলো না। এই আলেম উলামারা, আহলে কোরআনরা, এরা গ্রামে গ্রামে দৌড়ায়, গ্রামে গ্রামে যাই, ডাক দিয়ে বলে, কে আসো ইতিম, কে আসো অসহায়, আসো আমাদের মাদ্রাসায়, তোমারে খাওয়াইবো, তোমারে পড়াইবো, তোমার
তোমার চিকিৎসা করব, তোমাকে আল্লাহর দ্বীন কুরআনের শিক্ষা দিব। বলেন সুবহানাল্লাহ। ওদেরকে যখন ডাক দিয়ে মাদ্রাসায় নিয়ে আসে, তখন মানুষের কাছে হাত পাতানো ছাড়া আর কোনো উপায় থাকে না। এই ছোট্ট বাচ্চাগুলা যারা মাদ্রাসায় থাকে, এই ছোট্ট বাচ্চাগুলা যারা মাদ্রাসায় পড়ে, ছোট ছোট বাচ্চা, ছেলে মাদ্রাসা হোক আর মেয়ে মাদ্রাসা হোক, উস্তাদের ডাক দিয়ে বলেছে, বাবারে আল্লাহর কাছে ফয়সালা নিবি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাগুলোকে ডাক দিয়ে আমার মাদ্রাসায় পাঠায়া দিবে। যার মাল কবুল করবে সে তখন সে মাদ্রাসায় এসে মাল দিয়ে যাবে। যে মাল কবুল করবে, যার মাল কবুল করবে তার মাল আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসায় পৌঁছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ছোট্ট মানুষ, আল্লাহর ওই বান্দি ছোট্ট বাচ্চা, ওর উপরে এখনো নামাজ ফরজ হয় নাই। এই ছোট্ট বাচ্চা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে হাত উঠে বলে, মালিক, ও মালিক, আমার আব্বা আম্মারে তুমি মাফ কইরা দিও মাওলা। আমার দাদা দাদিরে মাফ করিয়া দিও ও মাওলা। আমাদের যারা খাবারের ব্যবস্থা করে, আমাদের যারা ভালো থাকার ব্যবস্থা করেছে মাওলা, আল্লাহ গো তুমি তাদেরও ক্ষমা করে দিও। উস্তাদ শিখাইছে, বাবারে শেষ রাতে আমার আল্লাহর কাছ থেকে ফয়সালা নিবি। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলোতে অনেক এতিম অসহায় বাচ্চারাও পড়াশোনা করে, কথা ঠিক কিনা? আমি যেখানে জুমা পড়াই, আলিয়া মাদ্রাসা এতিমখানা সমন্বয়, একদিন জুমা নামাজে গিয়েছি। জুমা নামাজে গিয়ে ওযু বানাইতেছি, পিছনে তাকায় দেখি ছোট্ট একটা বাচ্চা হাতের মধ্যে গামছা নিয়ে দাঁড়ায় আছে। বলেন সুবহানাল্লাহ। পিছনে ফিরিয়া দেখেই তো অন্তর থেকে একটা দোয়া আসলো, ছোট মানুষ, আমি ওযু করে হাত মুখটা আমি পানি মুছবো, এই জন্য গামছা নিয়ে দাঁড়ায় আছে। আমি তার হাত থেকে গামছাটা নিলাম, হাত মুখের পানিটা পরিষ্কার করার পর, মোছার পর আমি তাড়াতাড়ি মসজিদের দিকে রওনা করেছি। তাড়াতাড়ি মসজিদের দিকে যাইতেছি, সবাই খুব কম। ছোট মানুষ পেছন থেকে ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনারে একটা কথা বলতে চাই। আমি থমকে দাঁড়ায় গেলাম। ছোট মানুষ আমারে কি বলতে চায়? ডাক দিয়ে বলতেছে, প্রথম কথাই সে বলে, হুজুর আমার আব্বা নাই, আমার বাবা নাই। আমি বললাম, বাবা তোমার বাবারে তুমি দেখছো? বলে, না, আমি তখন মার কাছ থেকে শুনেছি, আমার বয়স 17 দিন, তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি ডাক দিয়ে বললাম, বাবা আমারে কি বলতে চাও? আমারে বলতেছে, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করবে। সুবহানাল্লাহ বলে। এরপরেও বাবার এত মায়া দয়া, ছোট্ট মানুষ তুমি, কেমনে তুমি বাবার আদর বুঝো, কেমনে তুমি বাবা চিনলা? ছোট বাচ্চা আমার ডাক দিয়ে বলে, হুজুর আমার যদিও বাবা নাই, কিন্তু আমার সহপাঠী যারা আছে তাদের বাবা আছে, অনেকের বাবা আছে। ওদের বাবা যখন মাদ্রাসায় আছে, ভালো ভালো খাবার নিয়ে আসে, ভালো ভালো নাস্তা নিয়ে আসে, বিস্কিট কিনে দেয়, চানাচুর কিনে দেয়, কত খাবার কিনে দেয়। বুকের মধ্যে জড়াইয়া আদর করে কপালে গালে মুখে চুমা দেয়। আমি তাকায় তাকায় দেখি, আরে আমার যদি বাবা থাকতো আমাকে
কেউ বুঝি এমনি আদর করতো, মায়া করতো। আমি তাকায় তাকায় শুধু চোখের পানি ফেরা ছাড়া আর আমার কোনো উপায় থাকে না। আমি তাকায় তাকায় কান্দি, হুজুর আমি একটু আমার ওই বাবার জন্য দোয়া চাই, আর একজন মানুষের জন্য আপনার কাছে দোয়া চাই। হুজুর আমি যেই বাড়িতে খানা খাই ওই বাড়িওয়ালা আমারে বড় আদর করে, আল্লাহু আকবার বলেন। আমারে বড় আদর করে, ভালোবাসে, মহব্বত করে, আমার খাবারের খেয়াল রাখে, আমার পোশাক কিনে দেয়, আমার চিকিৎসার দরকার হলে চিকিৎসা করে। ওই বাড়ির দাদু ভাই আমারে খুব ভালোবাসে। ছোট মানুষ আমার কাছে দোয়া চাইল। আমি বললাম বাবা রে তোর জন্য আমি কি দোয়া করব? তুই ছোট মানুষ, মাসুম বাচ্চা রে, তুই আমার জন্য দোয়া করিস, তোর দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হবে। আল্লাহু আকবার বলে। এরকম ইতিম বাচ্চা, অসহায় বাচ্চা, এগুলো মাদ্রাসায় থাকবে, এদেরকে কোনোদিন ধিক্কার দিবেন না। শহরে, বন্দরে, বাজারে, দোকানে এরা আসলে অনেক মানুষ টিটকারি করে, অনেকে টিটকারিমূলক কথা বলে, কেউ বলবেন না এরকম। যদি আপনি পারেন ইতিম বাচ্চাটার মাথায় একটু হাত বুলাইবেন গো। নবীজি বলেন হে দুনিয়ার মানুষ রে, তুই এতিমের মাথায় হাত বুলাইলি, তুই যেন আমি নবীর মাথায় হাত বুলাইয়া দিলি। আমি ওই এতিম রে, আমি ওই এতিম, এতিম বাচ্চার মাথায় আদর করে হাত বুলাইয়া দিলি। নবীজি বলেন তোর হাতের নিচে যতগুলা চুল আসে আল্লাহ পাক প্রত্যেকটা চুলের বিনিময়ে তোর আমলনামায় সওয়াব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে দিও। মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার মেয়ে। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, খোদার কাছে দুহাত তুলে কাঁদবে প্রাণ খুলে। খোদার কাছে দুহাত তুলে কাঁদবে প্রাণ খুলে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দ্বীনি মাদারিস, মাসাজিদ, দ্বীনি দরসগাহগুলোর সাথে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সাহায্য সহযোগিতা যতটুকু করতে পারি সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দিব। যদি তাও না পারি কমপক্ষে বিরোধিতা করব না। একজন ফার্সি কবি বলেন ও ওয়াতানে কে নাদারি বদমকুন বরওজুদে খুদসতুম বেহদমকুন। যদি তোমার ভালো করার ক্ষমতা না থাকে, কারো উপকার ক্ষমতা করার যদি শক্তি তোমার না থাকে, তুমি তার ক্ষতি করার চেষ্টা করো না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি ঈমানদার হয়ে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদের নেক হায়াত বাড়ায় দেন। সকল বলেন আমিন। এবং এই মাদ্রাসা, আপনাদের পাশেও মাদ্রাসা আছে, ওই পাশেও মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর দিকে নজর রাখবেন সব সময়, সর্বহালতে নিয়ত করবেন যতদিন বেঁচে থাকবো আমি এই নিয়ত করব যে আমি এই মাদ্রাসাগুলা কোরআনের তালিম যেখানে হয়, সহি শুদ্ধ তেলাওয়াত হয়, হাফেজা হয়, আলেমা হয়, সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।